হে কৃষ্ণ করুণা সিন্ধু, তোমার মুখশ্রিত বাণী এই গীতা গ্রন্থখানি আমার মতো নরাধম পাঠ করতে পারে না, তাই আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করো। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা, প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। অখণ্ড মণ্ডলকারকং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদদর্শিতং তস্मै শ্রী গুরুবায় নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্মা, তস্मै শ্রী গুরুবায় নমঃ। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু যবস, পতিতানায় পাবনভ্যো বৈষ্ণবভ্যো নমো নমঃ। ওং অশ্ব শ্রীমদ্ভাগবত গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষিণষ্ট ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা আশস্য নম্ব সুশস্তং প্রজ্ঞ ভাদংসে ইতি বীজম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচম। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবা চৈব কিং কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, দুর্যোধনাদি মম পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পুত্র পাণ্ডুপুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য মিলিত হইয়া কি করিল? সঞ্জয় বললেন, হে রাজন, তখন পাণ্ডব সৈন্যগণকে বীর্য দ্বারা সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকট গিয়া বলিলেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রের সহিত পাণ্ডবদের এই বিরাট সেনাদল দেখুন। এই সেনাদলে ভীম ও অর্জুনের ন্যায় মহাধনুর্ধর বীরেরা আছেন। মহারাজ সাত্যাকী বিরাট এবং মহাবীর দ্রুপদ, দৃষ্টকেতু, চেকিতান, মহাবীর্যশালী কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ, শৈব পরাক্রান্ত, যুধামন্য, বীর্যমান, বান, উত্তমোজ্জ, সুভদ্রানন্দর, অভিমন্য এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এই সকল মহারথী বর্তমান। হে দ্বিজশ্রেষ্ঠ, আমাদের সেনাদলে যে সকল সেনাপতি রয়েছে তাহাদিগকে জানিয়ে রাখুন। আপনার গোচরার্থে তাহাদের নাম বলিতেছি। আপনি নিজে পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র ভূরিশ্রবা এবং জয়দ্রথ। গুরুদেব, আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এরূপ নানা প্রহরধারী যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছেন। তাহারা সকলেই রণবিদ্যায় বিশারদ। আমাদের সেনানায়ক ভীষ্মের অধীনস্থ সেনাবল অপরিমিত, আর সেনানায়ক ভীমের অধীনস্থ সেনাদল পরিমিত। আপনারা নিজ নিজ ভাগমত যুদ্ধক্ষেত্র থাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। আনন্দ বর্ধন করিয়া মহাবীর পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া উচ্চস্বরে শঙ্খ বাজাইলেন। তারপর শঙ্খ, ঢেরি, ঢাক, ঢোল, মৃদঙ্গ, রণ, সিংহা প্রভৃতি বাদ্যযন্ত্র মহারলে বাজিয়ে উঠিল। সেই তুমুল শব্দে আকাশ বাতাস ভরিয়া উঠিল। তারপর সে তস্যযুক্ত মহারথে বসিয়া শ্রীকৃষ্ণ ও অর্জুন দুইটি দিব্য শঙ্খ বাজাইলেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ, অর্জুন দেবদত্ত শঙ্খ এবং ভীষ্মসেন পৌড্র নামক মহাশঙ্খটি বাজাইলেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয়, নকুল, সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। হে রাজন, মহাবীর কাশীরাজ, শ্রেষ্ঠ বীর শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন, বিরাট মহাবীর সাত্যাকী, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার পুত্র মহাবীর অভিমন্যু, ইহারা সকলেই পৃথক পৃথক শঙ্খ
বাজাইলেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিয়া আপনার পুত্রগণের হৃদয় যেন বিদীর্ণ করিল। হে রাজন, কৌরব পক্ষকে যুদ্ধের জন্য উদ্যত দেখিয়া কপিধ্বজ রথারূঢ় অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণ বলিলেন অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, উভয় সেনাদলের মধ্যভাগে আমার রথটি রাখো। আমি দেখি এই যুদ্ধে কাহারা উপস্থিত, তাহাদের সহিত আমার যুদ্ধ করিতে হইবে, এবং দুষ্টবুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করতে আসিয়াছে তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই। সঞ্জয় বললেন, হে রাজন, অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে শ্রেষ্ঠ রথটি স্থাপন করিয়া বলিলেন, হে অর্জুন, ওই দেখো ভীষ্মদ্রোণ প্রমুখ কুরু যোদ্ধাগণ উপস্থিত। অর্জুন সেই স্থানে অবস্থিত উভয় সেনাদলের মধ্যে পিতামহ, গুরু, तात, পৌত্র, ভ্রাতা, শ্বশুর, মাতুল ও সুহৃদ প্রমুখকে দেখলেন। সেই সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যুদ্ধক্ষেত্রে অবলোকন করিয়া করুণায় অর্জুনের মন ভরিয়া গেল। তখন তিনি দুঃখিত হইয়া বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধকামী এই সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ অবসাদগ্রস্ত, মুখ শুকাইয়া যাইতেছে, আমার শরীর কাঁপিতেছে, হস্ত হইতে গাম্ভীর্য স্খলিত হইতেছে এবং গাত্র দগ্ধ হইয়া যাইতেছে। হে কৃষ্ণ, আমি রথে অবস্থান করিতে অক্ষম, আমার মন অত্যন্ত অস্থির, আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি। যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করিয়া কোনো শ্রেয় দেখি না। হে কৃষ্ণ, জয় চাই না, রাজ্য চাই না, সুখ ভোগও চাই না। হে গোবিন্দ, রাজ্য ধনে আমাদের প্রয়োজন কি? যাদের জন্য রাজ্য ভোগ এবং সুখ কামনা করি, সেই গুরু, পিতামহ, পিতৃব্য, মাতুলাদি ইহারা সবাই ধন ও প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধে উদ্যত। হে মধুসূদন, পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবনের আধিপত্য পাই তবুও নয়। হে কৃষ্ণ, জাতিবধে শান্তি কোথায়? হে মাধব, ইহারা আততায়ী, তবু হে দিগকে বধ করিলে পাপই স্পর্শ হইবে। আমরা সবান্ধব ধৃতরাষ্ট্র পুত্রগণকে বধ করিতে পারি না, আত্মবোধে আমরা কিরূপে সুখী হইব? হে জনার্দন, লোভে ইহারা বুদ্ধিশূন্য হইয়া কুলক্ষয়ে মিত্রদেহে যে পাপ হয় তাহা জানে না, কুলক্ষয়ে কি দোষ হয় তা আমরা জানিয়াও কেন যুদ্ধ হইতে বিরত হইব না? কুলক্ষয় হইলে সনাতন কুলধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হইলে অধর্ম সমস্ত কুলকে দূষিত করিয়া থাকে। হে কৃষ্ণ, অধর্মের প্রাদুর্ভাবে কুল স্ত্রীগণ ভ্রষ্টা হয়, ভ্রষ্টা স্ত্রীগণ হইতে বর্ণশঙ্কর জন্মগ্রহণ করে, বর্ণশঙ্কর হইলে কুলের নরক ভোগ হয়, আর তাহাদের জলপিণ্ড পুরুষগণের জলপিণ্ড লোপ পায়, নরকে পতিত হয়। কুলগ্নকারীদের বর্ণশঙ্করের দোষে সনাতন জাতিধর্ম কুলধর্ম সব নষ্ট হয়। হে জনার্দন, আমরা শুনিয়াছি যে যাহাদের কুলধর্ম নষ্ট হয় তাদের নিশ্চয়ই নরকে বাস করতে হয়। হায়, আমরা কি গুরুতর মহাপাপ করিতে উদ্যত হয়েছি! কারণ রাজ্য সুখ লোভে নিজের সদনভোজের অনর্দিত আমি নিজেকে বাঁচাইবার কোনো চেষ্টা করিব না, অথবা অস্ত্র ধরিব না। আমাকে এই অবস্থায় দুর্যোধনাদি কৌরবগণ যদি বধ করে তাহাও আমার পক্ষে ভালো। সঞ্জয় বললেন, অর্জুন এই কথা বলিয়া শোকে ব্যাকুলিত হইয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া চড়িলেন। প্রথম অধ্যায় সার কথা। প্রথম অধ্যায় অর্থাৎ গীতার সূচনায় যে ঘটনা ঘটিয়াছিল তাহা প্রকাশ করিতেছি। কুরুক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন উভয় সেনাদলের আত্মীয় স্বজন যুদ্ধার্থে প্রস্তুত দেখিয়া গান্ধীর্য ধনু ত্যাগ করিয়া যুদ্ধে বিরত থাকিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধে আগত এই আত্মীয় গণকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইয়া পড়িতেছে, আমি কিছুতেই এই যুদ্ধ করিতে পারিব না। যদি এইভাবে যুদ্ধ করিয়া জয়লাভ করি তাহাতে কি লাভ? কুলক্ষয় করা পাপ, তাই তোমায় মিনতি করিয়া বলিতেছি, আমায় এই পাপকার্যে নিয়োজিত করিও না। ইতি অর্জুন বিষাদযোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত। গঙ্গা, গীতা, আচা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অধমাত্রা, চিদানন্দ, ভবাগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রী, পরানন্দ, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সর্বে ভবস্ত সুখেনা, সর্বে স্বস্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যস্ত, মা কশ্চিৎ দুঃখ বা ভবেৎ। সকলেই সুখী হোক, সকলেই রোগ শূন্য হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।